দুটো লাইন আপনাদের সামনে বললাম। এই লাইন দুটো সাহাবায়ে কেরাম দিয়েছিলেন যেদিন আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন। ওই দিন মদিনার যত নারী পুরুষ শিশু মানুষ ছিল সকলেই ঘর থেকে বের হয়ে মিছিল করে আল্লাহর হাবিবকে বরণ করেছিল। তাদের সকলের স্লোগান ছিল রিসালাতের স্লোগান, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। এবং তারা বলেছিল ওয়াদা উপত্যকা থেকে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আল্লাহ তাআলাকে ডাকার মতো পৃথিবীতে একজন মানুষ থাকলে তার উচিত যে আল্লাহর হাবিবকে পেয়ে শুকরিয়া আদায় করা। আল্লাহর হাবিবকে মক্কা থেকে মদিনাতে পেলে সাহাবায়ে কেরাম বলছেন যে আমাদের উচিত শুকরিয়া আদায় করা। তাহলে সেই মুস্তাফার সামনে বলো আল্লাহ তাআলা তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছে, আমাদের উচিত ওই দিনটাকে কেমনভাবে পালন করা। ইমানদার মুসলমানদের কাছে, সুন্নি মুসলমানদের কাছে সবচেয়ে বড় ঈদ হচ্ছে ঈদুল আযহা। আমরা কি বলি? সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের সেরা ঈদ। যারা বাদী আছে, যারা ঈদুল নবী শুনলে তাদের গায়ে আগুন লাগে, তারা বলে একাধার মুসলমানদের ঈদ হচ্ছে দুইটা। আমরা বলি যে শুনো ঈদুল নবীর বিরোধিতা করো, কিন্তু কোরআন হাদিসের বিরোধিতা কেন করতেছো? মনে রাখবেন মুসলমানদের ঈদ দুইটা। আল্লাহ হাবিব বলেন ইন্না হাযা ইয়াউমুল ঈদ জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। আল্লাহ তাআলা জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন ঘোষণা করছে। কিসের দিন? ঈদের দিন। এইবার শুনুন জুমার দিন কেমন ঈদের দিন। আল্লাহ হাবিব বললেন ইন্না ইয়াউমাল জুমাতে সাইয়্যিদুল আইয়ামে ওয়া আ'যামু ইনদাল্লাহি। জুমার দিন শুধু সাধারণ ঈদের দিন না, আল্লাহ হাবিব বললেন যে দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। কেমন সম্মানিত? আল্লাহ হাবিব বললেন ওয়া আ'যামু ইনদাল্লাহি ইয়াউমা মিনাল ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। আল্লাহর কাছে জুমার দিন ঈদুল আযহা এবং ঈদুল ফিতর থেকে উঠেছে। এখন কেন শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ? আল্লাহ হাবিব বললেন ফিহি খামসু খিলালি। কারণ জুমার দিনে ৫টা বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে খলাকাল্লাহু ফিহি আদম।